সূরা আনফালে বদরের যুদ্ধ নিয়ে আয়াত অনেকগুলো আছে। সূরা আনফালের নাজিলের প্রেক্ষাপট হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ নিয়ে প্রথমত আল্লাহ তাআলা ৯ নম্বর আয়াতে বলছেন যে ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম। ইজ মানে যখন, তাস্তাগিসুনা মানে মুসলমানেরা আল্লাহর কাছে সাহায্য চেয়েছিল। আমরা আগে যে আয়াতটা বলছিলাম সেখানে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করেছি বদরের মাঠে। আর সূরা আনফালের এই আয়াতটা আগের, যে মুসলমানেরা যখন সর্বদিক থেকে কুরাইশদের থেকে নিম্ন পর্যায়ে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ যেন তার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বদরের মাঠে মুসলমানদেরকে সহযোগিতা করেন। এই দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন বদরের মাঠে 17ই রমজান রাতের বেলা। পরের দিনে সকালবেলা যুদ্ধ শুরু হবে আগের রাতে, তার মানে আজকে যে শুক্রবার, আজকে রাতটাই তো 17 রমজানের রাত হবে। এরকম রাতে বদরের যুদ্ধের আগের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে ইন তুহলিক, যদি আজকের এই বদরের মাঠে মুসলমানরা পরাজিত হয় বা ধ্বংস হয় কাফেরদের কাছে, যে কেউ তখন দুনিয়াতে ইসলাম আর দুনিয়াতে থাকবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো লোকও দুনিয়াতে থাকবে না। এ কারণে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এই দোয়াতে শামিল হন বদরের যুদ্ধের সকল সাহাবীরা। আর সেই কথা আল্লাহ তাআলা সূরা আনফালের ৯ নম্বর আয়াতে বলছেন ইজ তাস্তাগিসুনা রাব্বাকুম, যখন তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন আল্লাহ তাআলা ইয়ামুদ্দুকুম আই ইউমাদ্দাকুম, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা দিয়ে। বিআলফিম মিনাল মালাইকাতি, আলফুন মানে 1000, মিনাল মালাইকাতি মানে ফেরেশতা, মুরদিফিন মানে হলো পর্যায়ক্রমে, মানে এদিকে 313 জন মুসলমানের মুজাহিদ আছে। আবার আল্লাহ তাআলা সূরা এই আনফালের ৯ নম্বর আয়াতে বলছেন যে 1000 ফেরেশতা অবতীর্ণ করবেন বদরের মাঠে। এবং এই বদরের মাঠে যে 1000 ফেরেশতা অবতীর্ণ করবেন মুসলমানের সহযোগিতার জন্য, এই কথা 12 নম্বর আয়াতে আবার আছে। 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, কাফেরেরা এই কথা স্বীকার করেছিল বদরের মাঠে পরাজিত হয়ে যাওয়ার পরে, যে ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওহী করেছিলেন। ইদ ইউহি রব্বুকা, যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওহী করলো, ইদ মানে যখন, ইউহি মানে ওহী করলো, রব্বুকা মানে তোমার প্রতিপালক, ইলাল মালাইকাতি মানে ফেরেশতাদের প্রতি, যে আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের প্রতি ওহী করলো যে তোমরা বদরের মাঠে মুসলমানদের সাহায্যে নেমে পড়ো, তখন ফেরেশতারা নামলো। এবং ফেরেশতাদের যে কর্মটা ছিল, কাফেরেরা ফেরেশতাদেরকে দেখতো, কিন্তু ফেরেশতা হিসেবে না, বরং মুসলমান মুজাহিদের আকৃতিতে দেখতো। আর মুসলমান মুজাহিদেরা ফেরেশতাদেরকে দেখতে পেত না। এই কারণে মুসলমানেরা যুদ্ধ করেন, বিপরীতেও কাফেরেরাও যুদ্ধ করেন, কিন্তু কাফেররা দেখেন যে তাদেরকে আক্রমণ করতেছে, তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে আঘাত করতেছে মুজাহিদেরা, কিন্তু আসলে এগুলো মদিনার যে 313 জন বদরের সৈনিক এরা ছিল না, বরং এই সৈনিকগুলো ছিল ফেরেশতা। আর আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে ওহী করতেছিলেন। সূরা আনফালের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাদরিবু ফাওকাল আনাক, ফেরেশতাদের আক্রমণের পদ্ধতি ছিল 2টা। প্রথম ফাদরিবু ফাওকাল আনাক, আনাক মানে হলো এই যে কাঁধ বা ঘাড়ের ওপর, ফেরেশতারা কাফেরদের ঘাড়ের ওপরে বারবার আঘাত করতেছিল, এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াদরিবু মিনহুম কুল্লু বানান, আর কাফেরদের যত, কুল্লু মানে হলো প্রত্যেক, আর বানানুন শব্দের অর্থ হলো জয়েন্ট বা জোড়া। কাফেরদের যত জোড়া ছিল, যেমন শরীরে যত জোড়া আছে আর কি, এই জয়েন্টে ফেরেশতারা কাফেরদের আঘাত করতেছিল। এই কারণে ফেরেশতারা মানে এইভাবে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন, যার কারণে বদরের মাঠে মুসলমানেরা মানে বিজয়ী হয়েছেন। আর যখনই বিজয়ী হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে বদরের মাঠে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, যে ওয়ান্তুম আজিল্লাহ, তোমরা ছিলে হীনবল, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো।